একটা হচ্ছে হুকুকুল ওয়ালিদ, ইয়ানি হুকুকুল ওয়ালিদাইন, ডিউটি অফ প্যারেন্টস, সন্তানদের প্রতি পিতামাতার হক কি, ঠিক না? শুধু কেবল জন্ম দিলেই কি প্যারেন্টস হওয়া যায়? আল্লাহ কি শুধু জন্ম দেওয়ার জন্যই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, না কোনো একটা রেসপন্সিবিলিটি রয়েছে, একটা দায়িত্ব রয়েছে? কি বলেন? জানতে হবে না আমাদেরকে? একটা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন আলাল আওলাদ, পিতামাতার হক তার সন্তানের উপরে। আরেকটা হচ্ছে হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, সন্তানের হক পিতামাতার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সংক্ষেপে আমি পিতামাতার হক তার আওলাদের উপরে, সন্তান সন্ততির উপরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা তুমি একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তুমি অবশ্যই দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন সত্তার ইবাদত করা যাবে না, একমাত্র একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করতে হবে। ইল্লা ইয়াহু, আমাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যেই সন্তান, যেই মা বাবার কারণে, যেই পিতা মাতার কারণে তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, সেই মা বাবার কৃতজ্ঞতা আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজ হচ্ছে তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা। কখন করবা? আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না, যখন তোমার মা বাবা যুবক থাকেন, যখন তাদের শক্তি সামর্থ্য থাকে, তখন তো তারা নিজেদের রক্ত, রক্তিম রক্ত, লাল রক্তকে পানি করে তোমার মতন একটা সন্তানকে শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। যখন তোমার মা বাবা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ইম্মা, যখন ইয়াবলুগান্না, তারা পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তারা যখন বার্ধক্য অবস্থায়, কিবার অবস্থায় পৌঁছে যায়, আহাদুহুমা, মা, আও কেলাহুমা, বাবা, উভয়ে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে, তারা উফ বলবে, এই ধরনের একটা কটু বাক্য তোমরা তাদের সামনে করো না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তাদের সাথে কারিমা, কারীম, নম্রভাবে, দয়াদ্রতার সাথে তোমরা ব্যবহার করো। এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিখিয়েছেন কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলেছে, ওয়াকুর রাব্বিরহামহুমা, বরং তোমরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করবেন, ও আল্লাহ, আমি যখন শৈশবে ছিলাম, আমার যা লাগতেছে সকল কিছু দিয়ে তারা আমাকে শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। আল্লাহ, এখন তারা বার্ধক্য অবস্থায় হয়ে গেছে, অনেকে মারা গেছে। আল্লাহ, তারা আমাকে শৈশব কাল থেকে যেভাবে, ছোট কাল থেকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমিও জান্নাতের মধ্যে আমার মা বাবাকে নূরের মুকুট পরাইয়া দিও। অর্থাৎ তারা আমাকে শৈশবকালে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে, যারা বেঁচে আছে তাদেরকে সুস্থতার সাথে যাতে আমরা খিদমত করতে পারি, যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদেরকে জান্নাতের আলা বালা মাকামের মধ্যে আমাদেরকে তারা যেভাবে শৈশবে লালন পালন করেছেন, তুমিও জান্নাতের মধ্যে তাদেরকে সেভাবে আরাম আয়েশে রাখিও। বলেন সুবহানাল্লাহ।